উপদেষ্টা ফারুকী ও বশিরকে ৩ দিনের মধ্যে সরাতে লিগ্যাল নোটিশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সদ্য নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান এ নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে পাওয়া ৩ জনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর অনুরোধ করে নিজেকে উপদেষ্টা মণ্ডলীর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ওই আইনজীবী। অন্যথায় এ নিয়ে উচ্চ আদালতে মামলার হুমকি দিয়েছেন তিনি। লিগ্যাল নোটিশে বলা হয়, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10ই নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতার ও দেশবাসীর একটি সুন্দর সরকার চেয়েছিল। সরকার বিতর্কের ঊর্ধ্বে একটি ক্লিন ইমেজ ও সাতজন সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তী সরকার গঠন করবে। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক। অনাকাঙ্ক্ষিত, বিতর্কিত, খুনি ও হাসিনা সহানুভূতি ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের, নোবেলজয়ী ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলের প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আরো বলা হয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী বিগত স্বৈরাচার শাসনে আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধাভোগীদের আজ ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় ভাগিদার নিতে চায়। অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 49 নং এফআইআর ভুক্ত অন্যতম আসামি। আওয়ামী লীগ সরকারের এমপির ভাই। বিতর্কিত বিগত স্বৈরাচার সরকারের সুবিধাভোগী মুজিবাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানায়। লিগ্যাল নোটিশে বলা হয়, জুলাইয়ের বিপ্লবের নিহত ও আহত শহীদদের, ছাত্র জনতার তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করা অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচার খুনি হাসিনার সুবিধাভোগী বিতর্কিত ছাত্র হত্যার আসামি উপদেষ্টা মণ্ডলী দেখতে চায় না। নোটিশদাতা আইনজীবী দাবি করেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনের মুখে দাঁড়িয়ে তিনি 17 বছর নানা নির্যাতন, মামলার শিকার হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 26টি গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করে গর্বিত অংশীদার হিসাবে তাকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি। 3 দিনের মধ্যে উপদেষ্টাকে না সরালে রাজপথে নামবেন ছাত্র জনতারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।